আসসালামু আলাইকুম দর্শক, আজকের ভিডিওতে আমি সুইচের সাথে আইপিএস লাইন কানেকশন করে দেখাবো। তো ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। তো আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এইখানে যে সুইচটি দেখতেছেন এটা হচ্ছে 4 গ্যাংয়ের একটা সুইচ, মানে 4টা সুইচ আছে। এই 4টা সুইচের মধ্যে থেকে আমি 2টা সুইচে আইপিএসে তার কানেকশন দেব, বাকি 2টা সুইচ আমার কারেন্টেই চলবে। কারণ আমরা সবাই জানি যে আইপিএসে চাইলে সব কিছু ব্যবহার করা যায় না, কিছু লিমিট থাকে। সেই জন্য আমি এখানে 2টা সুইচে ব্যবহার করব। একটি সুইচে আমার একটা লাইট চলবে, অন্য একটি সুইচে আমার ফ্যান চলবে। সেই জন্য আমি এখানে 2টা সুইচের মধ্যে আইপিএসে তার কানেকশন করে দেব। এইখানে যে সুইচটা আছে এই সুইচটার মধ্যে কিন্তু এখন লাইন আছে। দেখেন আমি সার্কিট ব্রেকার অন করার পর কিন্তু লাইন চলে আসছে। মানে আমি এখানে 4টা সুইচের মধ্যে আমি ফেজ দিয়ে রাখছি, যেটা আমরা কারেন্টে যে লাইনটা দিয়ে থাকি সেরকমভাবে এখানে কানেকশন করে দিছি। এই কানেকশনটা করে দেওয়ার কারণ হচ্ছে আপনারা যাতে সহজে বুঝতে পারেন। এখন আমি এই কানেকশনটার মধ্যে আমি আইপিএসের লাইনটা কানেকশন করে দেব। আইপিএসে তার কানেকশন দেওয়ার পূর্বে আমাকে যে কাজটি করতে হবে, আমি আইপিএসের দ্বারা যে কয়টা সুইচ ব্যবহার করব, একটা হোক দুইটা হোক, ওই কয়টা সুইচ থেকে আমাকে ফেজটা বিচ্ছিন্ন করে ফেলতে হবে। মানে সুইচ বোর্ডের ভিতরে যে ফেজটা দ্বারা প্রত্যেকটা সুইচ শর্ট করা হয়, আপনি যে কয়টা সুইচ আইপিএসের দ্বারা ব্যবহার করবেন ওই কয়টা সুইচ থেকে আপনাকে ফেজটা বিচ্ছিন্ন করে দিতে হবে। ফেজটা বিচ্ছিন্ন করার পর এখানে আপনার আইপিএসে তার কানেকশন করতে হয়। কখনো আপনার ফেজের সাথে আইপিএসে তার কানেকশন দিবেন না, আর যদি এমন করে কানেকশন দেন তাহলে আপনার আইপিএসে মেশিন সমস্যা হতে পারে, আপনার আইপিএসে মেশিন পুড়ে যেতে পারে। তো এইভাবে আপনারা ফেজটা বিচ্ছিন্ন করে তারপর আইপিএসে তার কানেকশন করবেন। তো এখানে আমি দেখেন যে 2টা সুইচ থেকে আমি ফেজটা বিচ্ছিন্ন করে দিছি, কারণ আমি যেটা বলছিলাম আমি এখানে 2টা সুইচের সাথে আইপিএসে তার কানেকশন করব। সেজন্য এখানে আমি 2টা সুইচ থেকে ফেজটা বিচ্ছিন্ন করে দিয়েছি। এখন আমি 2টা সুইচ আবার একসাথে শর্ট করব, তারপর শর্ট করে আমি 2টা সুইচের মধ্যে আইপিএস তারটা কানেকশন করব। আমি যদি এখানে শুধু একটা সুইচ আইপিএস এর দ্বারা ব্যবহার করতাম সেক্ষেত্রে শুধু একটা সুইচ থেকে ফেজটা বিচ্ছিন্ন করে দিলেই হতো, শুধু একটা সুইচ আইপিএস এর দ্বারা কানেকশন করে দিতাম। আমি যেহেতু এখানে 2টা সুইচ আইপিএস এর দ্বারা ব্যবহার করব সেজন্য এখানে 2টা সুইচ থেকে ফেজটা বিচ্ছিন্ন করছি, তারপর আবার একসাথে 2টা সুইচ শর্ট করে তারপর এখানে আমি আইপিএস এর তারটা কানেকশন করে দিব। তো একটা জিনিস মাথায় রাখবেন, আইপিএস কিন্তু অটোমেটিক আপনার যখনই কারেন্ট থাকে তখন আপনার কারেন্টই চলে, যখন আমরা কারেন্ট চলে যায় সেক্ষেত্রে আবার আইপিএসে চলে। তো সুইচ বোর্ডের ভিতরে দেখবেন যে হলুদ তার দেওয়া থাকে, সেই হলুদ তারটা হচ্ছে আইপিএসের তার। আর আইপিএসের যে কোনো তার দিয়ে দেওয়া যায়। আর হলুদ তার দেওয়ার কারণ হচ্ছে যাতে সুইচ বোর্ডের ভিতরে যাতে সহজে আইপিএসের তার চেনা যায়, সেজন্য হলুদ তারটা দেওয়া হয়ে থাকে। তো আমার এখানে 2টা সুইচের সাথে আইপিএসের তারটা কানেকশন করা হয়ে গেছে। এখন আমার এখানে যে 2টা সুইচ আছে এই 2টা সুইচ আইপিএসে চলবে। এই 2টা সুইচ দিয়ে আপনি একটা ফ্যান বা একটা লাইট যাই হোক ওই দুইটা জিনিস আপনি আইপিএস দ্বারা ব্যবহার করতে পারবেন। আর বাকি যে 2টা সুইচ আছে ওই 2টা সুইচ আপনার কারেন্টে চলবে, আর এই দুইটা সুইচ আপনার আইপিএসে চলবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কীভাবে আইপিএসে তার কানেকশন দিতে হয়। জিনিসটা একদম সহজ একটা কানেকশন, শুধু আপনার ফেজটা আপনি বিচ্ছিন্ন করে আইপিএসে একটা কানেকশন করে দিলে হবে। আপনার যে কটা সুইচে ব্যবহার করবেন, একটা হোক দুইটা হোক, আপনারা এইভাবে কানেকশনটা করে দিতে পারবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।